আমার আর ভাল লাগে না, শহরে থেকে অভ্যেস শখ শুনো। বাপ মাই কি একটা জামাইয়ের কাছে বিয়া দিছে, গ্রাম্য একটা জামাই দেখে বিয়া দিছে। আমার তো আর সহ্যই হয় না, এই জামাইয়ের সংসার কেমনে করু। আমি তো হয়েছে শহরে, আমার দিছে গ্রামে বিয়া। বাপ মা আমার দুঃখটা বুঝলো না, এই গ্রামে বিয়া বই আমার জীবনটাই ধ্বংস। ভালো আছে? হ ভাই ভালো আছি। আপনি অসময়ে আমাকে বাড়িতে কি করেন? হাই হাই, তুমি এই পোশাকে বাইরে বেরিয়েছ রে? তুই যা, তোর সাথে পরে কথা আছে, তুই যা। তুমি ঘরে যাও। এই গ্রামের পরিবেশ কি জানো, এটা মনে করো যে শাড়ি পিন্ধন লাগবো, শাড়ি, বুঝছো না? যাও 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 তুমি আমার বুঝা কইতা না। যাও যাও যাও, ঘরে যাও, ঘরে যাও। আরে ঘরে যাও, যা। রলে গেছে আগাই গা, তোর বুঝাইতে পারছি, বুঝছস? বিয়া বেড়ে কোন দিন আনছো? আরে এটা মেলা দিনে এসে। এই কত বুঝতে মারা কাপড়টাই না দিছে, কত বুঝতে কাপড় আমি কেমনি পিনতাম এবা না এবা। দূর ভালো লাগে না কাপড় পিনতে, পিনতাম না। আমি হচ্ছি শহরের মাইয়া, আমি সবসময় ওয়েস্টার্ন ড্রেস পরে চলাফেরা করবো। বাপ মাই দিছে গ্রামে বিয়া, আমার কপালটাই দিছে পুইরা। জামাই আমার আইনা দিছে 10 হাতি কাপড়। হ্যাঁ, এই কাপড় পিনতে কি চলো ঠিক? হ্যাঁ, আমি তো বুঝতেছি না কি করাম, কি বা পড়াম, এবার না এবাই পড়াম। এবার বললে ভালতে যাবো না এবার। বাহ, শাড়ি লিয়ে তুমি এরকম করতেছো কে রে? আমি পিনতারি না, তুমি আমার কি আইনা দিছো বলো? শুনো, এই শাড়িতে কিন্তু নারী বাঙালি বধুরাই কিন্তু শাড়ি পরতো। আমি তো পড়তে পারি না। আরে এই যে ড্রেস আপ যে তুমি পরছো, এগুলোই কি গ্রামে দেখানি যাবো কোচেনে? যেমন ধরো এই যে রাখি বাইসিন, তুমি তো নাম জানো না। না, এত আমার ভাই লাগে, প্রতিবেশী ভাই রাখি বাইসিন। ওই যে সকালবেলা যে দেওরাটা আইছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার এই যে এই ড্রেস আপে কে মনে করো যে, বুঝছো কেটা কইছি? বুঝছি। এখন দেহ আমি শাড়িটা তোমার কেমনে পরাই দিই। কি বা পড়াইবা? আরে দেহ এমনি পরবা, ঠিক আছে? আর ঘরের ভিতরে তো মনে করো যে যে ড্রেস আপ আছো, এই ড্রেস আপে থাকলে সমস্যা না, কিন্তু বাইরে তো আর যখন যেত না। মুরব্বীরা আছে না, হ্যাঁ, যেমন আমার চাচারা আছে। কেন হ্যাঁ শুনতে পেন যালো, শুনতে পেন যালো। হ্যাঁ, বন্ধ বন্ধ বন্ধ। এবার এবার পড়ো। হুম, এই যে দেখছো, এটা তুলো একটু। এটা তুলো লাগবো? হ্যাঁ তুলো একটু। আচ্ছা তুলছি। আমরা তো জামাই বলি, হইছে। বুঝছো না? আচ্ছা তুমি পড়া হয়েছি তো। হ্যাঁ, এই যে দেখছো, হ্যাঁ, এই যে এমনে দিবা, এমনে প্রথমে একটা গিট্টু দিবা। গিট্টু মারা লাগবো? হ্যাঁ, এই যে এবার দিবা, দিয়া মনে হয় যে ব্লাউজ পরলা, দিয়া এই যে এমনে, এই যে এমনে দিবা, এমনে দিবা, ঠিক আছে না? হ্যাঁ। পরে হলো তোমার এই যে হাই এমনে দিয়া, হুম। এই যে, এই যে দেখো এখন তোমার কিরকম দেখা যায়। সত্যি তো গ্রামের বুবু লাগতেছে আমারে। তো এরকম ভাবে তুমি শিখবা, ঠিক আছে? বসো না। সত্যি কইতাছো? আর শোনো, এমন তো ঘরের ভিতরে সব কাপড় চোপড় না পরি। এখন না পড়ো, এখন কইলা লাও। ইস, ভালো লাগে না। আমি এসব পরে কোনো সময় চলাফেরা করছি তুমি বলো আমারে? আমি হয়েছি শহরের মেয়ে, সবসময় ওয়েস্টার্ন ড্রেস পরবো। তুমি আমায় কি কি এনে দাও আরে শুনো, এনে উঠো। বলো। খাওয়া দাওয়া করছো তো? হ্যাঁ হ, তোমার গেম খেলছি আমি জানি, তুমি হোটেলতে খাই আসো। হ্যাঁ, হোটেল দেখাই আছি, দোকানতে আসার সময় আমি তো জানি আমার লক্ষ্মী শোনা বউ বেশি একটা রান্তারে না, আস্তে আস্তে রান্দাটা শিয়াইতেছে। আর হিবারি খালা আছে না, হ, কালা আইলে কবা যে তুমি যে তোমার এই কাপড় চোপড় দি কেমনে পরে এডি শিয়া দিত, কেমনে রান্দা বাড়ি করে এডি শিয়া দিত, ঠিক আছে? আচ্ছা, আমার পায়ে তো তুমি সুখী? হ্যাঁ, হ, তোমার মতো জামাই পেয়ে খুশি, কিন্তু কি একদিক দিয়েও খুশি। একদিক দেওয়া খুশি। হ, এই যে আমার জিন্স টপ এগুলো পরবার দেও না, সেই জন্য। যাই হোক, আমি তো ভাববে নিছিলাম অন্যরা যে তোমার মানে হে হে দিক দিয়ে। ওই দিক দিয়ে তুমি পারফেক্ট আছো, বুঝছো? ওই দিক দিয়ে পারফেক্ট তুমি। তা শুয়ে পড়ো। শুভর মুখ। হ্যাঁ, ঘুমায় পড়ি। তুমি জানো না তোমার ডানাই না আসলে আমার ভাল লাগে না।
লক্ষ্মী শোনাবো এটা। আমার লক্ষ্মী যায়। শুনো, আমি না ওইসব শাড়ি টাড়ি পরতে পারবো না। তুমি আমার জিন্স আর টপ পরে সারা জীবন ঘরের ভিতরে বসায় রাখো। আরে যখন তুমি শহরে যাইবা হুম। তখন তো তুমি এই পোশাকে থাকবাই। এখন তো আমরা শহর থেকে গ্রামে আয়া পড়ছি না, হুম। তখন গ্রামের পরিবেশ আমরা তখন লাগতো না। হ্যাঁ, তাহলে আস্তে আস্তে এই বাড়ির খালার কাছ থেকে তুমি গ্রামের কালচারটা শিখবা, ঠিক আচ্ছা আছে? শোনো, হ্যাঁ, আমার একটু বুয়া আইনা দাও। বুয়া ঘরে রান্না বাড়িতে দইরা কাপড় চাপড় ধোয়াতে দইরা একটু যে সব কাজ করে দিবে বুয়া, বুঝছো? আমি শুধু শুয়ে বসে খাবো তোমার। আরে এই গ্রামের বাড়ি তো তুমি বুঝতেছো না, এই বুয়া টুয়া চলে না, বুঝছো? নিজের কাম ঘরের কাম আর কি, ঘরের কাম নিজের করণ লাগে। তুই যে কইছো খালা, ওই খালার কবে আমার সবজি খাই দিত। আরে খালা তো এমনি শিখাই দেবো 2-3 দিন, 4-5 দিন কিংবা 15 দিন শিখাইলো তোমারে। হুম। হ্যাঁ, কালার আমি কইছি, কালা তোমারে শিখাই দেবো। এখন ঘুমাও। আচ্ছা। ইস, এত রাত্রে আবার কেন ফোন দিলি? হ্যালো। হ্যাঁ, বেশি ওষুধ? আচ্ছা 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 আচ্ছা, আমি আইতেছি। এই এত রাত্রে আবার তুমি উঠলা কেন? শুনো, আমার বন্ধু আছে না, হ্যাঁ। বন্ধু হাসপাতাল, আমার তাড়াতাড়ি যাইতে হইব, আমি যাইতাছি। আরে আমার বন্ধু হাসপাতাল, তুমি বুঝতেছো না, তুমি ঘুমাও। হ্যাঁ, আর এই দরজাটা লাগাই ঘুমাই। এটা কোনো কথা কইলা তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি তুমি আইতাছি, আইস, তুই 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 না দাঁড়া দাঁড়া, মোটরসাইকেল লয়ে দাঁড়া। তুমি আইসই কিছুক্ষণ আগে আবার চলে যেতেছো, আমার তো আর ভালো লাগতেছে না। ঘুমাই, কি আর করা। বন্ধুরে তোর পিড়িতে লাশ হইয়া বাসিলাম। কিরে বাইরের ঘরে দরজা খোলা কে এত রাত্রে? দেহটা দেহন লাগে। চিন্তা করছো বিষয়টা, দেশের অবস্থা কি বালা, নতুন বউ রাখিয়া গুরু রাখিয়া এই তো গেছে গা ভাই। চিন্তা করছো বিষয়টা? হ্যাঁ ভাবি ভাবি, ধরা তুমি কখন এলা? আরে এইটা ফরচুন কে রে? আরে দেউরা বহো, আহো বহো বহো আরে। বহো। আরে দেউরা, তোমার আরে। নজর তো এমনি তো বালা না, চোখে তোমার ঠাড়া পড়বো। টাটা করবো। হ্যাঁ, আরে এইটা কিতা এটা তোমার ভাইয়ে মডার্ন বউ বিয়া করছে, তো মডার্ন বেশে থাকবো না, তোমাদের গ্রামের এই গ্রাম্য শাড়ি পরে থাকবো আমি। এটার লাগে একটা জিনিস আছে বুঝছো, সবকিছুর একটা সীমা আছে। এই দেখো, আমি তো সীমা, আমারে তো জ্ঞান দিও না, রাতের বেলা আমি ঘুমাইতেছি, তুমি আবার কিসের জ্ঞান দাও আমারে? আমি তো দরজা খুলে ঘুমাইতেছেন কে? আরে দৌড়, কি কমু তোমারে, তোমার ভাইয়ের এই যে বন্ধু আছে না, বন্ধুর বিলে অসুখ, হাসপাতালে ভর্তি, অনহেজে গেছে গা, আমারে কয়ে গেছে লাগাবার, কিন্তু আমি যে এই যে ঘুমায়া পড়ছি, আমার না খেয়াল আসছিল না। এখন দিছু ঢুকতো, আমি না ঢুকিয়া কয়েছে ঠিকই, তুমি না ঢুকে যদি সুর ঢুকতো তাহলে উপায়টা কি হইতো? তুমি ঢুকে ভালো হয়েছে দেওরা। সুদ যদি ঢুকতো মনে হয় যে অন্য কিছু নিল, আনহারে সহ গাইরে তুই গেল গা। দেওরা কথাটা কিন্তু কাজাই কইছো, সুর যদি নিত খালি করে জিনিসপাতি নিত, আমার হুদ আরো অন্য কিছু লয়ে যাইতো, বুঝছো? তুমি নিলে কোনো সমস্যা নাই, কারণ তুমি নিজে করলো কি, বুঝছো? ধরা আহো তাইলে। সি 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 ভাবি, ভাই যদি শুনে আমার এটি মারি আলবো। ভাবি এসব আমার দ্বারা হবে না। এই বেটা এই, তুই আমার কাছে আইবি না সিল্লা লোকজন জড়ো করবি? হ্যাঁ, না না না, আমার এই কামটা করেন না ভাবি। আমি সিলাইন দেবো এখন, সিলাইন দিলে কিন্তু আশেপাশের লোকজন সবাই আইবো, এসে বলে তুই রাজি হয়ে যা ধরা, আর অমত করিস না। আমি যখন কইতাছ আচ্ছা মানে এই রামদাদা, তোর আমি পুরো ভাইয়ের মতো দিই, আর তুই কামটা কি করছস? হ্যাঁ, কামটা কি করছস? কামটা কি করছস? আর শুনো, তোরে তোরে আমি দিনে দেখতাছি, আর তোমারে আমি কি কইয়াম? হ্যাঁ, তোমারে আমি ভালোবাসে বিয়া করছি। প্রথম একটা ভুল করছি, গার্জিগান না এ করে এখন না কইয়া বিয়া করছি। আর দ্বিতীয় ভুল করছি কি জানো? এবার আমার বাসা, আমার বাসা। দ্বিতীয় ভুল করছি হলো এই মডার্ন বেশে বিয়া করে। আমি তো এটা তো কই যে ইয়ে মতে মডার্ন তো একেরে। হ্যাঁ, দেখো
আমার মাফ করে দাও, যাই করছি ভুল করছি। আমি তো আর কিছু করি নাই, তোমার ওই ভাই তো জোর করে করে ভিতরে ঢুকে পড়ছে। জোর করে ঘরের ভিতরে ঢুকছে না? বাইরা 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 আমার ঘর থেকে বাইরে তুই, বাইরা বাইরা তুই। আমার মাফ করে দাও। মাপ তোরে মাফ করতাম? তোর মতো কাল নাগিনী রে আমি মাফ করতাম? মাফ হ্যাঁ? করে দাও। বিশ্বাস করে তোর এই বুকের মধ্যে জায়গা দিছিলাম, আর তুই কি করলি? তুই কি করলি পর পুরুষের সাথে? ছি! দেখো আমি কিছু বলি নাই, বিশ্বাস করো, আমার মাফ করে দাও। আমি তোরে মাফ করতাম না। আমার আরেকটু বার বিশ্বাস করো প্লিজ। বিশ্বাস? তুই কোন বিশ্বাসের কথা বলছিস? হ্যাঁ, বিশ্বাস করে বিষাক্তক সাপকে এই বুকে রাখা যায়, কিন্তু তোর মতো ছলনাময়ী নারী রে এই বুকে রাখা যায় না। বাইরে বাইরে আমার ঘর থেকে। আমি অনেক বড় ভুল করছি, এই শহরের মেয়েরে বিয়ে করে।